কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে উত্তরের চাষাবাদে, বিশেষ করে বিভিন্ন স্থানের রোপা আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে পানিতে। এই বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমরা জানাতে চাই। নওগাঁ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। এখানকার ঠিক আসলে কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় কৃষি অধিদপ্তর থেকে বা অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া গেছে কিনা? স্মৃতি, এখানে কৃষি বিভাগ থেকে আমাদেরকে আজকে যেটি জানানো হয়েছে, এ পর্যন্ত তাদের হিসেবে প্রায় 4,000 মেট্রিক টন 4,000 হেক্টর জমির ধান ডুবে গেছে। রোপা আউশ সেটি ডুবে গেছে এমনটি তারা আমাদেরকে বলেছেন। কিন্তু মাঠের বাস্তবতাটা একটু ভিন্ন রকম দেখছি আমরা, কেননা আমি এই মুহূর্তে যে মাঠে আছি, অর্থাৎ নওগাঁ সদর উপজেলার এই মশরপুর এলাকায়, এই মাঠের পুরোটাই আউশ ক্ষেত ছিল, পুরোটাই ডুবে গেছে। তো এইখানেই তো প্রায় 2,500 হেক্টর জমি রয়েছে, সেখানে পুরোটাই ডুবে গেছে। পুরো জেলা জুড়ে প্রায় 60,000 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে যদিও কৃষি বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো হিসেব আমাদেরকে ওভাবে আসলে দেওয়া হয়নি, এবং কতজন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হিসেবটিও তারা দিতে পারছেন না। এই মুহূর্তে আসলে হঠাৎ করে বৃষ্টিতে যে এলোমেলো অবস্থা তৈরি হয়েছে এবং চাষিদের যে ক্ষতি হয়ে গেছে সেটি অনেক বড় ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদেরকে বেশ সময় লাগবে। এই কারণে চাষিরা বলছেন সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে সহযোগিতা করতে হবে, বিশেষ করে তাদেরকে সার, বীজ বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো তাদেরকে দিতে হবে। না হলে তারা এই ক্ষতি থেকে উঠে দাঁড়াতে পারবে না, এমনটি বলছেন। এবং এরপরে যে চাষাবাদের ব্যবস্থা আছে বা এরপরে আউশের পরে যে আবার আমন চাষ হবে, সেটিতেও কিন্তু বেশ ক্ষতির মুখে পড়বেন চাষিরা, এবং সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন, কেননা তাদের এই ক্ষতি হয়ে গেলে পরবর্তী চাষাবাদে একটা বড় প্রভাব পড়বে। স্মৃতি, ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।